আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো ইউটিউবের জন্য আমরা থাম্বনেল কিভাবে মেক করব। তো আমাদের ইউটিউবের ভিডিওগুলো যে রয়েছে সেগুলোর জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা যখনই কন্টেন্ট আপলোড করব তখনই কিন্তু আমাদের থাম্বনেল মেক করতে হয় এবং থাম্বনেলের সাইজটা কীরকম থাকে, থাম্বনেলটা কীভাবে মেক করব। তো আমাদের তো কোনো প্রকার পিসি বা ল্যাপটপ নেই, সেই ক্ষেত্রে আমরা কি মেক করতে পারবো না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে সবচেয়ে বেস্ট ওয়ে এবং সবচেয়ে বেস্ট সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করা শিখিয়ে দিব। তো এভাবে আপনি আপনার প্রত্যেকটা কন্টেন্টের জন্যই কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার থাম্বনেলগুলো। সেম থাম্বনেল আপনি চাইলে আপনার ফেসবুকেও ব্যবহার করতে পারবেন। তো লেটস গো, বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে অ্যান্ড আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখানোর চেষ্টা করতেছি। অলরাইট গাইস, তো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আমাদের দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে। একটা হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস, আরেকটা হচ্ছে আমাদের ফটো পিক্সেল ল্যাব। ওকে, তো পিক্সেল ল্যাবে আমরা যেহেতু সব কাজগুলো করবো, আর অ্যাডোবি এক্সপ্রেসে আমরা কি করবো, আমাদের যে কোনো প্রকার ইমেজ থাকে সেই ইমেজগুলো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেক্ষেত্রে ওইটা আমরা কাজে নিব। ওকে, বা ওইটা আমাদের প্রয়োজন হবে। তো আগে ফার্স্ট অফ অল আমাদের পিকচারটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ওকে, তো আমরা অ্যাডোবি এক্সপ্রেসে যাচ্ছি সিম্পলি। আমি এই যে নিচে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে আমরা ফ্রি যেহেতু ইউজ করবো অবভিয়াসলি ক্রস করে দিচ্ছি। তো তারপর এখানে আমাদের ফটো আপলোডের একটা অপশন চলে এসেছে, আমরা ফটো আপলোড করবো অ্যান্ড এখান থেকে মিডিয়া পিকারে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমাদের কোন পিকচারটা আমরা দিব সেটা আমরা এখানে বাছাই করে নিতে পারি। সাপোজ আমি এইটাই দিচ্ছি এখন। তো এইটা যদি আমরা দিই, এখানে সিম্পলি এখানে ক্লিক করলাম, ইমেজটা ক্লিক করার সাথে সাথে একটু টাইম নেবে আপলোডিং ফাইল। দেন আপলোডিং হওয়ার পর আমাদের যখন আপলোডটা কমপ্লিট হয়ে যাবে দেন কিন্তু আমরা এই জায়গা থেকে ডাউনলোড করে নেব সিম্পলি। তো আমরা এই জায়গায় হোল্ড করতেছি অ্যান্ড এই জায়গায় আমাদের কিন্তু সব কিছু চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে খুব ইজিলি। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো অ্যান্ড ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। রাইট, তো আমাদের এখানে ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা এই জায়গা থেকে এখন সিম্পলি কী করবো, ব্যাক দিয়ে দিচ্ছি আমাদের এই জায়গায় এই অ্যাপের কাজ নিয়ে। তো আমি এখানে পিক্সেল ল্যাবে যাচ্ছি অ্যান্ড এখানে যাওয়ার পর এই যে আপনাদের এই যে আমার এখন যে ফাইলটা আছে এরকম করে আপনার আসবে ফাইল। দেন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা নিচের দিকে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে। ওকে, 5টা অপশন রয়েছে। তো আমরা মিডিলের যে অপশনটা রয়েছে এই জায়গায় ক্লিক করবো অ্যান্ড এখানে ক্লিক করার পর ইম্পোর্ট চাইলে আমরা ইম্পোর্টে ক্লিক করতে পারবো, বা আমরা এখানে তারপর থেকে ফার্স্ট অফ অল সাইজটা আমরা সিলেক্ট করে নিতে পারি আমাদের যেহেতু ইমেজ সাইজ। সেক্ষেত্রে আমরা এখানে 3 নাম্বারটাতে ক্লিক করে 4 নাম্বারটাতে ক্লিক করে আমরা ইমেজ সাইজে ক্লিক করলাম অ্যান্ড এখানে কাস্টমের জায়গায় আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে, ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার, ওকে, ফেসবুক কভার আর্ট। তো আমরা ইউটিউব থাম্বনেল যেহেতু ইউটিউব থাম্বনেলে ক্লিক করবো অ্যান্ড এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 1280/720 রেশিও চলে এসছে, 16:9 রেশিও। তো আমরা ওকে করে দিব অ্যান্ড আমাদের এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের কিন্তু একটা সাইজ হয়ে গেল। অ্যান্ড এখানে আমাদের একটা ট্যাক্স আছে, আমরা ফার্স্ট অফ অল চাইলে ট্যাক্সটা ডিলিট করে নিতে পারি। ওকে, ওকে করে দিলাম, উপর থেকে ডিলিট। দেন আমরা 3 নম্বরের অপশনটা ক্লিক করে ইনপুট করে নিতে পারবো যে কোনো কিছু, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড চাই বা এরকম কিছু চাই। ফার্স্ট অফ অল আমাদের এখনকার ইমেজটা আমরা এখান থেকে ইনপুট করে নিলাম। ওকে, তো আমাদের ইমেজটা কিন্তু ইনপুট করা হয়ে গেছে। তো ইমেজটা ইনপুট করা হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা এই জায়গা থেকে আমরা আরও বেশ কিছু কাজ করব। যেমন আমরা এখানে নিচের দিকে আমি কোথায় কাজ করছি আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন। ওকে, নিচের দিকে আমরা 4 নম্বরে গিয়ে এখানে সিম্পলি কালারসে ক্লিক করে আমরা চাইলে এগুলোর কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। আমরা সাপোজ এখানে এখন ব্ল্যাক কালার দিচ্ছি, তো আমি ব্ল্যাক কালার দিয়ে টিকমার্ক দিয়ে দিলাম, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেল। আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য কোনো একটা শ্যাডো নিয়ে আসতে বা অন্য কোনো একটা কালার নিয়ে আসতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর অ্যালবামস থেকে আমরা এই জায়গা থেকে অপশনগুলো থেকে আমি নিয়ে আসতেছি আমার কি কি প্রয়োজন লাগবে। এখন ফার্স্ট অফ অল আমি এখন ভিডিও মেক করব ইউটিউবের জন্য, সেক্ষেত্রে ইউটিউব লোগোটা প্রয়োজন আমার। ওকে, অলরাইট, তো ইউটিউব লোগোটা আমি ফার্স্ট অফ অল এনে রাখলাম অ্যান্ড দেন আমরা কি করব, অ্যারো চিহ্নগুলো একটা নিয়ে আসতেছি। অ্যারো চিহ্ন মাস্ট একটু লাগবে, একটা একটু দেখতে লাগবে। ওকে, অবশ্যই আপনার এই যে অপশনগুলো অ্যারো চিহ্ন বা ইউটিউব লোগো এগুলো কিন্তু আপনার পিএনজি ফাইলে ডাউনলোড করতে লাগবে। কীভাবে ডাউনলোড করবেন, তো আপনারা সিম্পলি চলে যাবেন ক্রোম ব্রাউজারে অ্যান্ড এখানে গিয়ে সার্চ করবেন যে ইউটিউব লোগো পিএনজি। ওকে, এরকম করে ইউটিউব লোগো, ওকে, পিএনজি এরকম করে লিখে সার্চ করলে কিন্তু আপনি এখান থেকে পিএনজি লোগোগুলো পেয়ে যাবেন এবং এগুলো লোগো কিন্তু এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যেই অ্যারোগুলো প্রয়োজন হবে এখান থেকে আপনি চাইলে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। তো অত দেখাচ্ছি না, এমনি ভিডিওটা হয়তো বা লং হয়ে যাবে, সেজন্য দেখাচ্ছি না। তো আমরা এখান থেকে আবার ইম্পোর্টে ক্লিক করবো, আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব, যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে এবং আমরা চাইলে ওইটার অপাসিটিটাও কমিয়ে দিতে পারবো। তো আমরা এইটা নিয়ে আসলাম অ্যান্ড এই নিয়ে আসার পর আমি সিম্পলি ফুল করে দিচ্ছি, বা আপনার চাইলে এখান থেকে এই যে রিসাইজ যে অপশনটা রয়েছে এইটার মাধ্যমে কিন্তু আপনারা মুভ করে এখানে কিন্তু বড় করে দিতে পারবেন। দেন আমাদের এটা যদি এরকমও থাকে, সেক্ষেত্রে পজিশন করার জন্য আমাদের ইমেজটা সিলেক্ট করা থাকলেই আমরা এই জায়গা থেকে একটু পজিশনে চলে আসবো। দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা পজিশন রয়েছে, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে রিলেটিভ। ওকে,
রিলেটিভ পজিশন। তো আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করে দুইটার মিডিলে যখন ক্লিক করবো তখন এটা কিন্তু টপ সেন্টারে চলে আসবে এবং আমরা যেটা মানে আমাদের ইমেজগুলো কিন্তু পিছনে চলে গেছে, আমরা যেটা আনলাম আমি চাচ্ছি এইটা পিছনে যেতে। ওকে, সেক্ষেত্রে এটা টু ব্যাক টু সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে এটা কিন্তু অলরেডি পিছনে চলে গেছে অলরেডি। তো এবং আমরা এই জায়গায় ডান সাইডে উপরের দিকে থ্রি ডটের নিচের দিকে এখানে ফাইলে ক্লিক করলে কিন্তু আমরা চাইলে যে কোনো কিছু যদি না যেন না মুভ করে, আমরা যে এক জায়গায় অ্যাডজাস্ট ফিক্স করতে চাই, সেক্ষেত্রে এই যে এই লেয়ারটা, যে লেয়ারটার উপরে প্রত্যেকটা লেয়ারের উপরে একটা করে লক আইকন রয়েছে, তো আপনারা যে লক আইকনে ক্লিক করেন সেক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা আলাদা লক হয়ে যাবে এবং এখন কিন্তু আর এইটা মুভ হবে না, বাট আমার এগুলো স্টিল মুভ হবে। তো আমরা চাইলে এইভাবে আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা ফার্স্ট অফ অল আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটার একটা শ্যাডো অ্যাড করতেছি এই জায়গা থেকে। ওকে, স্টক দিয়ে শ্যাডো অ্যাড করে নিলাম হোয়াইট কালারের, অ্যান্ড দেন আমরা এইটারও একটা শ্যাডো অ্যাড করতেছি স্টক দিয়ে, অ্যান্ড এইটারও একটা শ্যাডো অ্যাড করতেছি স্টক দিয়ে। দেন আমাদের সবগুলোরে কিন্তু শ্যাডো হয়ে গেছে এবং এইটা আমি চাচ্ছি যে এক জায়গায় যেন ফিক্সড হয়ে থাকে, যেন মুভ না করে। দেন আমরা সিম্পলি এই জায়গা থেকে আমার ইমেজটাও কিন্তু লক করে দিলাম এবং এই জিনিসগুলো এখন নর্মাল রাখলাম এবং আমাদের কিন্তু কিছু প্রকার টেক্সট অ্যাড করতে লাগবে। ওকে, তো টেক্সটগুলো যে আমরা অ্যাড করবো, কীভাবে অ্যাড করবো, ফার্স্ট অফ অল আমরা উপরের দিকে বাম সাইডে উপর দিকে কিন্তু প্লাস আইকন দেখতে পাচ্ছেন টেক্সট লেখা রয়েছে, কিন্তু আমাদের টেক্সট কিন্তু একটা চলে আসলো। তখন আমরা পেন আইকনে ক্লিক করে এখানে যদি আমরা কলম আইকনটাতে ক্লিক করি, ওকে, আবার পেন আইকনটাতে ক্লিক করি, এখানে আমরা কিন্তু ইংরেজিতে লিখতে পারবো। সাপোজ আজকে আমার টপিক কি, থাম্বনেল, হাউ টু মেক থাম্বনেল। ওকে, আমি এখানে লিখে দিলাম মেক থাম্বনেল, MAKE থাম্বনেল লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর এখন যদি এইভাবে রেখে দিই সিম্পলি, এখন কিন্তু আর অতটা বেশি মানানসই বা সুন্দর লাগতেছে না। দেন এটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য ফার্স্ট অফ অল আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে এটা কিন্তু অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, যদিও ভালো লাগতেছে না, বেশি ডার্ক হয়ে গেছে। ওকে, তো আমি সাপোজ এই হিসেবে রাখলাম। ওকে, বেশি লাইটিং হয়ে গেছিলো, তো আমি একটু ডার্ক করে দিলাম, অপাসিটিটা কমে, পিছনে যেহেতু আমার ব্ল্যাক কালারের শ্যাডো রয়েছে তাই জন্য আমি দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে সিম্পলি কী করবো, আমরা এখান থেকে সিম্পলি আমরা পিছনে আরেকটু কাজ করব, কারণ আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ওইটা কিন্তু বেটার লাগতেছে না। তবে এখান থেকে প্লাস আইকন থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি চুজ করতেছি। ওকে, আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা থাক পিছনে, সেক্ষেত্রে আমার নামের এখানে অ্যাট্রাকটিভ মানে জ্বলতেই থাকবে বেশি। ওকে, আমার ইমেজের পিছনে বাড়ির দিকে হালকা শ্যাডো টাইপের চলে আসবে। এখন আমি আমার ইমেজটা থেকে আর একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আপনারা যত বেশি সময় ইউজ করবেন সেক্ষেত্রে আপনাদের তত বেশি এই জায়গায় কিন্তু অ্যাট্রাকটিভ হবে সব কিছুই। অলরাইট, তো আমি এখানে দিয়ে দিয়েছি এবং দিয়ে দেওয়ার পর আমাদের এখানে ফার্স্ট অফ অল আমাদের টেক্সটের কাজ রয়েছে। তো টেক্সটের যে মডেলটা রয়েছে এবং কালার রয়েছে এগুলো আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখান থেকে টেক্সটের ফন্টটা চেঞ্জ করব। ফন্টটার জন্য আমরা এখানে চলে যাচ্ছি ফন্ট এবং এবি আমাদের যেটা ভালো লাগে আমরা ওই ফন্টে রাখবো। সাপোজ আমার এটা ভালো লাগে, সাপোজ এখনকার সময়, তো এটা রাখবো। অ্যান্ড এটা রাখার পর আমরা এখান থেকে চাইলে স্টক অ্যাড করতে পারবো। স্টকটা অ্যাড করলাম ব্ল্যাক কালারের, অ্যান্ড দেন আপনারা চাইলে কালারগুলোও চেঞ্জ করতে পারবেন, এখানে কি চাচ্ছেন আপনারা। অ্যান্ড কালার অ্যাড করার পর আমরা এই জায়গা থেকে হোয়াইট কালারটা চেঞ্জ করব। তো আমাদের এইটার কালার হোয়াইট না দিয়ে আমরা এটা রাখতেছি। ওকে, এটা একটু দেখতে আর কি অ্যাট্রাকটিভ লাগতেছে। অ্যান্ড আমাদের ইউটিউব লোগোটা আমরা ছোট করে নিচ্ছি অ্যান্ড ডান সাইডের কর্নারে, সরি বাম সাইডের কর্নারে বা যে কোনো একটা কর্নারে রেখে দিচ্ছি। তো এখানে দেওয়ার পর আমাদের এখানে আমরা কি লিখলাম, মেক ইউর থাম্বনেল, মেক ইউটিউব থাম্বনেল লিখে দিলাম এবং আমরা কিন্তু কয়েকটা আরও অ্যাট্রাকটিভ রাখার জন্য আমাদের পুনরায় যেগুলো থাম্বনেল মেক করছি ওই থাম্বনেলগুলোর মধ্য থেকে আমি কিছু থাম্বনেল নিয়ে আসবো এখন। তো আমি সাপোজ আমি এখানে পুনরায় পিক্সেল ল্যাব থেকে এখানে আমার বেশ কয়েকটা থাম্বনেল নিয়ে আসতেছি, যেগুলা মানে আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। সিম্পলি আমি এই জায়গা থেকে আমি এটা অ্যাড করে নিলাম। অ্যান্ড অ্যাড করার পর এখান থেকে আমি একটা স্টক অ্যাড করবো, কারণ দেখতে যেন ভালো লাগে। তো স্টকটা অ্যাড করে ছেড়ে দিলাম এবং এই যে থাম্বনেলগুলো রয়েছে এগুলো আমরা এই জায়গায় থাম্বনেলের এই জায়গায় রাখবো, যাতে দেখতে একটা ভালো লাগে। ওকে, দেখতে একটা ফিল আসে। তো আমরা এখানে আবার এখানে ক্লিক করে আমাদের আরও বেশ কয়েকটা থাম্বনেল আমরা এখান থেকে অ্যাড করে নেব এবং প্রত্যেকটার স্টক দিয়ে দিচ্ছি, কারণ আমরা যত এখানে কাজ করব যতই এখানে সময় দিব। তো আমি দেখে নিচ্ছি এটার সাইজটা আমি কি দিয়েছি, সাইজটা একই রাখবো, সেক্ষেত্রে অনেক বেশি বেটার হবে। তো 26 রেখেছি, এটারও আমরা 26 দেখবো। ওকে, 26 অলরাইট, এবং আমি আরেকটা অ্যাড করতেছি, তিনটা অ্যাড করলে বেটার হয়, আই থিঙ্ক দেখতেও ভালো লাগবে। তো আমি এখান থেকে সিম্পলি আরেকটা অ্যাড করে দিচ্ছি। এইটা অ্যাড করবো হচ্ছে তোমার গিয়ে এইটা। ওকে, তো এইটা থাক। অ্যান্ড এটা অ্যাড করার পর ওকে, অ্যান্ড এই জায়গা থেকে ফার্স্ট অফ অল স্টকটা অ্যাড করে নিই। স্টক অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আমাদের এটা রিসাইজে নিয়ে আসে, আমরা এখানে 26 দিব, 26 অলরাইট। তো সবগুলোর কিন্তু সাইজ কিন্তু আমরা একই করে দিয়েছি কম বেশ।
তো আমরা চাইলে এগুলো কিন্তু এখানে একের পর এক কিন্তু সুন্দর করে দিতে পারি। তো এখানে একটা একটি থাম্বনেল দিয়ে আমরা এই জায়গায় ম্যাক করে নিতে পারি। আমরা চাইলে আর একটা কিন্তু একটু ছোট করতে পারি, বাস এই সাইজটা আই থিঙ্ক বেটার হবে। তো এটা সাইজটা কেমন কি আসলো এখন আমরা দেখে নিব। 20, তো সবগুলো সাইজ আমি 20 করে দিচ্ছি। ওকে, 20/19 হলো কেমনে? তো আমরা এটা দেখতেছি এটা 20 রয়েছে। নিচেরটাও 20 করে দিচ্ছি। ওকে, তো অলরাইট, তো এখানে আমরা সিম্পলি এখানে 20 অ্যান্ড এখানে অলরাইট, তো সব কিন্তু আমি এখানে 20 করে দিলাম অ্যান্ড এখানে আমাদের ওকে, তো সব কিন্তু এখানে 20 অ্যান্ড এখান থেকে আমি সিম্পলি এগুলোকে একটু কাস্টমাইজ করে সাজানোর ট্রাই করতেছি এবং সবগুলো একটা পজিশনে আনতে চাচ্ছি আর কি। ওকে, একটা যেন পজিশন থাকে বা একটা যেন অ্যাট্রাকটিভ লাগে দেখতে। তো এখানে আমরা পজিশনে নিয়ে আসতেছি অ্যান্ড একটার উপরে একটা যদি দিই তাহলে কি খারাপ লাগবে? এরকম করে যদি দিই, এখানে আমরা দিই একটা, দুইটা, এটা আরও ফ্রন্টে দিব, ফ্রন্ট এখান থেকে ফ্রন্টে নিয়ে আসলাম তিনটা, এটা একটু নিচের দিকে মুভ করে নিচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে যত বেশি সময় দিব সেক্ষেত্রে আমার কিন্তু ওইটা কিন্তু অত বেশি দেখতে কিন্তু অ্যাট্রাক্টিভ লাগবে এবং অত বেশি ভালো লাগবে আপনাদের কাছেও। ওকে, তো আমাদের এখানে ধরতে গেলে আমি এখন আর এখানে কোনো কাজ করতেছি না এখন, তো আমরা চাইলে এখানে করতে পারি। এখানে হালকা করে এখানে স্লাইড করে নিচ্ছি, এখানে হালকা করে এখানে স্লাইড করে নিচ্ছি। ফেসগুলো হাইট থাকলেও মেবি কোনো প্রকার প্রবলেম হবে না। তো এখন দেখতে কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ লাগতেছে। তো এখন আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করব এবং এখানে আমরা সিম্পলি অ্যারো চিহ্নটা কিন্তু মুভ করে নিতে পারবো আমরা যেদিকে চাই। ওকে, তো নিয়ে আমরা এখানে ছোট করে নিচ্ছি। ছোট করার পর এখানে আমরা কিন্তু সুন্দর করে আমরা এই জায়গায় কিন্তু অ্যারো চিহ্নটা কিন্তু দিতে পারবো এবং এটা যে আরও ছোট করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আরও ছোট করব এবং মুভ করার প্রয়োজন থাকলেও কিন্তু মুভও করতে পারবো আমরা, যে কোনো লেখা টেক্সট হোক বা এমনি যদি হয়। ওকে, এখন আমরা এখানে বাংলা একটা টেক্সট অ্যাড করব। তো সিম্পলি এখানে টেক্সটে ক্লিক করে এখানে টেক্সটে ক্লিক করতেছি অ্যান্ড এই জায়গায় ক্লিক করার পর সিম্পলি এই জায়গায় ক্লিক করলাম। সিম্পলি এই জায়গায় আমাদের কাজ শেষ। তো আমি এমনি লিখলাম এখানে একটা কথা সাপোজ। তো এখানে লেখার পর সিম্পলি আমরা এই জায়গা থেকে এটা কিন্তু টানে মুভ করে দিচ্ছি এবং কিন্তু আমাদের কিন্তু মানে কি ইয়ার ফন্টটা যে রয়েছে এটাও কিন্তু বেটার লাগতেছে না, মানে দেখতে ভালো লাগতেছে না। দেন আমরা সিম্পলি ফন্টটা এই জায়গা থেকে চেঞ্জ করব, কালার চেঞ্জ করব। তো আমরা ফন্টটা ওই জায়গা থেকে চেঞ্জ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই ফন্টটা দিই, যদি এইটা দিই। ওকে, তো আমাদের এইটা একটা ফন্ট দিয়ে দিলাম আমরা এবং আমরা এই জায়গা থেকে কালারটা চেঞ্জ করব এবং ব্যাকগ্রাউন্ড চাইলে একটা অ্যাড করে নিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর ব্যাকগ্রাউন্ডের পেডিংটাও হালকা করে বাড়িয়ে দিচ্ছি, 50-50 করে দিলাম আর কি, ডান সাইড বাম সাইড একটু বেশি করে থাকবে, এটা সমস্যা না। দেন আমরা এখানে চাইলে স্টকটাও অ্যাড করে নিতে পারবো অ্যান্ড স্টক অ্যাড করলাম এই কালারের সাপোজ বা এই কালারের। তো আমাদের স্টকটা কিন্তু অ্যাড করা কমপ্লিটেড অ্যান্ড এই জায়গা থেকে সিম্পলি আমরা এখন কি করব, আমাদের মেইন যে হোয়াইট কালারটা রয়েছে এটা কিন্তু দেখতে অ্যাট্রাকটিভ লাগতেছে না। তো আমরা হোয়াইট কালারটা চেঞ্জ করব অ্যান্ড এই জায়গায় আমরা এই কালারটা যদি দিই এবং আমাদের স্টকটা এখন আবার মিল খাচ্ছে না। ওকে, তো স্টকটা আমরা চেঞ্জ করব অ্যান্ড স্টকটা আমরা দিব ব্ল্যাক কালারের। তো এখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগতেছে এবং এটা আমরা যদি এখন সাইজ নিয়ে আসি, সাইজের নিচের দিকে নিয়ে আসি, তো আমরা নিচের দিকে নিয়ে আসলাম এবং সেন্টারের মধ্যে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের এই জায়গায় কিন্তু কম বেশ কাজ কিন্তু হয়ে গেছে সাপোজ ধরেন, এবং এই জায়গায় কিন্তু আমরা চাইলে আরও কয়েকটা জিনিস লিখতে লাগবে, আমরা চাইলে লিখতে পারবো সিম্পলি। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, সিম্পলি এখান থেকে কপি করলে আপনারা কপি হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ করব। এরকম কিছু অ্যাট্রাকটিভ কথা এই জায়গায় আমাদের লিখতে লাগবে অ্যান্ড আমরা কি করবো এখান থেকে কালারটা চেঞ্জ করব, কারণ একই কালারের অতগুলো দিব না আমরা, আমরা চাইলে কালারটা চেঞ্জ করব। সাপোজ এই কালারটাই রাখলাম আমি অ্যান্ড এখানে ওকে, দেন এখানে কিন্তু আমি আবার কপি করলাম অ্যান্ড কপি করার পর এখানে লিখে দিলাম অন মোবাইল। ওকে, তো আপনারা এখানে লিখে দিতে পারবেন আপনাদের মতো, যেটা আপনারা ইউজ করছেন পিসি হইলে পিসি লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, সেক্ষেত্রে অ্যাট্রাকটিভ লাগতেছে। তো আমি এটা আবার কপি করলাম, কপি করার পর এখানে আরও কিছু লিখবো, ইউএ ম্যাক। এখানে আমি আরও যদি কিছু লিখি বা কিছু ইমেজ অ্যাড করি, ওকে, তো আমি দেখি এরকম কিছু ইমেজ অ্যাড করা যায় কি নাই। তো আমরা এই জায়গা থেকে সিম্পলি এই জায়গায় কাজ করব, আমি এই লোগোটা নিয়ে আসতেছি,
এটাতে আমি স্টকটা অ্যাড করে দিলাম এবং এটা ছোট করে দিচ্ছি এই জায়গায়। অলরাইট, তো আমরা এই জায়গায় লিখে ফেলছি কিছু কথা। তো আপনারা এখানে চাইলে কিন্তু আরও অনেক কিছু লিখতে পারবেন। তো আমি দেখেন আমি যেভাবে থাম্বনেল লিখি আমি বেসিক্যালি এভাবেই আমি ম্যাক করে থাকি। তো আপনাদেরকে আমি সিম্পলি ওয়েগুলো আমি বোঝানোর ট্রাই করলাম তো কীভাবে ম্যাক করতে পারবেন খুব ইজিলি। ওকে, তো আমাদের এই জায়গায় সাপোজ ধরেন এখন সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন সব কিছু কমপ্লিট হলে তো হবে না, আমাদের এইটা কিন্তু ডাউনলোড করে নিতে লাগবে। তো ডাউনলোড করার জন্য সিম্পলি বাম সাইডে উপরের দিকে দেখতে পাবেন এই যে প্লাস আইকনের ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন সেভ প্রজেক্ট। আপনি চাইলে প্রজেক্টটা সেভ করে রাখতে পারেন। অ্যান্ড আপনি যদি চান এখান থেকে সিম্পলি এই জায়গা থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আপনি চাইলে আপনি এখান থেকে ডিরেক্টলি সেভ টু গ্যালারি দিয়ে দিতে পারবেন। ওকে, তো অলরাইট গাইস, তো এইভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি পিসির মতো করে অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করে নিতে পারেন খুব সহজে। তো আপনি এই জায়গায় যত টাইম দিবেন তত বেশি বেটার আউটপুট পাবেন। এবং আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিছু আমি মেইন যে বিষয়গুলো রয়েছে বাট আমি যেভাবে করি ওগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আপনারা চাইলে এইভাবে আরও যত কিছু আপনার যত বেশি এখানে টাইম স্পেন্ড করবেন, যত বেশি আপনি সাজাতে পারবেন তত কিন্তু দেখতে কিন্তু অ্যাট্রাকটিভ মনে হবে। এবং থাম্বনেলও যদি অ্যাট্রাকটিভ মনে হয় সেক্ষেত্রে আপনার যে ভিডিওটা রিচ হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ দেখা মাত্রই ক্লিক করবে। অ্যান্ড দেখা মাত্রই ক্লিক করলে কিন্তু আপনার ভিউজ বা সব কিছুই কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা বেড়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কি করবেন, অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আছে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিকসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।